ओम शांति। आजकेर अव्यक्तवाणी 13/3/1971। बंधन मुक्त आत्मा की निशानियाँ। तो बंधन मुक्त आत्मार निदर्शन बाबा बोलছেন, जो भी यहाँ बैठे हैं वो सभी अपने को बंधन मुक्त आत्मा समझते हैं। बाबा बोलছেন, যারাই এখানে বসে আছেন, মানে বাবার সামনে যারাই আছেন, তারা সবাই নিজেকে बंधन मुक्त आत्मा मने करे। अर्थात सभी बंधन मुक्त बने हैं, वह अभी तक कोई न कोई बंधन है। अर्थात बाबाने जानते चाइछे आमरा सबाई बंधन मुक्त हये गेछि नाकि एखोनो पर्यन्त कोनो ना कोनो आमादेर बंधन आछे। शक्ति सेना बंधन मुक्त बनी है। बाबा बोलছেন, আমরা তো শক্তি সেনা, সেনা আমরা কি बंधन मुक्त হয়েছি? जो समझते हैं कि सर्व बंधन मुक्त बने हैं वो हाथ उठाए। तो बाबा बोलছেন, যারা যারা মনে করছেন कि আমরা बंधन मुक्त হয়ে গেছি তারা हाथ तोलो। सर्विस के कारण निमित्त मात्र रहे हुए हैं वो दूसरी बात है। माने सार्विसेर जोन्नो कोथाओ कोथाओ आमी आटके आछि, किन्तु एमनि आमी बंधन मुक्त, ताहले निमित्त मात्र आटके आछि एरकम जोदि हय ताहले बोलछे बाबा सेटा अन्य विषय। तार माने तोमाके बंधन मुक्त धरा जेते पारे, निमित्त मात्र कोनो जायगाय सेवार जोन्नो आटके आछो। लेकिन अपना बंधन खत्म किया है, माने एकटा होच्छे कोथाओ सेवा आछे आमि सेखाने सेवार जोन्नो निमित्त हये आछि, सेजন্য ओखाने बंधने आटके आछि। किन्तु बाबा बोलछे तादेर काछ थेके बाबा जानते चाइछे तोमरा निजेर बंधन तो समाप्त करेछो, माने आमार दिक थेके कोनो बंधन नेই, आमि सब बंधन काटिয়ে मुक्त हये आछि, किन्तु जे जायगाय आछि ओखाने किछु सेवा पेंडिंग, सेजন্য आमि ओखाने आटके आछि, बंधने आछि। ओई रकम যেন বা জানতে চাইছে নিজের বন্ধন আমরা নিজে সমাপ্ত করেছি কিনা। ऐसे समझते हैं कि अपने रूप से बंधन मुक्त होकर के बाबा বলছে এরকম আমরা মনে করব कि আমি আমার যে রূপ সেই রূপ দিয়ে আমি বন্ধন মুক্ত হয়ে অলরেডি আছি, মানে আমি আত্মা এই শরীর নিয়ে যেখানে যেখানে আছি সেখানে আমি সব দিক থেকে নিজেকে বন্ধন মুক্ত করে ফেলেছি। सिर्फ निमित्त मात्र सर्विस के लिए इस शरीर में कर्तव्य अर्थ बैठा हुआ हूँ, মানে আমি আত্মা আমার সব কর্তব্য মোটামুটি যা যা করণীয় আমার দিক থেকে সব করে ফেলেছি, অ্যান্ড কিছু সেবা বাকি, সেই সেবার জন্য আমি আত্মা এই শরীরে বসে আছি, না হলে আমি যে কোনো সময় যেতে পারি শরীরটাও ছেড়ে। বা বলে বন্ধন, বন্ধন কিন্তু নানা রকম বন্ধন আছে। কিছু বন্ধন স্থূল বন্ধন হয় আর কিছু বন্ধন সূক্ষ্ম বন্ধন হয়। তো স্থূল বন্ধন তো অনেকটা আমরা বুঝতেই পারি, আমাদের কিছু কিছু দায়িত্ব আছে, বয়স্ক যারা তাদের দেখা, ছোট ছোট কেউ থাকলে তাদেরকে মানুষ করা, তারপরে এছাড়া আমরা যে চাকরি করছি, ব্যবসা বাণিজ্য করছি, সেগুলোর মধ্যেও নানা রকম পরিস্থিতি ব্যাপার থাকতেই পারে। স্থূল বন্ধন অনেকটাই আছে, কর্মবন্ধন, শরীরের নানা রকম অসুস্থতা, নানা কিছু বন্ধন থাকতেই পারে। আর কিছু কিছু সূক্ষ্ম বন্ধন আছে যেগুলো মানে বাবা বারে বারে আমাদেরকে বলছে সেগুলো উপরে নিজেকে কাজ করতে হয় না। সূক্ষ্ম মানে সেখানে মায়া নানা রকমভাবে আমাদেরকে আমাদের পুরনো সংস্কারের অধীনে করে দেয়। তো সেটাও একরকম একটা বন্ধন। কিছু দেখলেই আমি রেগে যাই, স্পেসিফিক কিছু,
তার মানে ওটা আমার জন্য একটা বন্ধন হয়ে আছে। এমনি আমি ফ্রি হয়ে গেছি স্থূল থেকে, কিন্তু এই সূক্ষ্ম বন্ধনের জন্য আমি কেমন আটকে আছি আত্মা। তো এরকম জন্য আজকেও বাবা বললেন না আমাদের সাকার মূলিতে আসরের সংস্কারগুলোকে শেষ করো। মানে আমরা লড়াই ঝগড়া করছি, রেগে যাচ্ছি, গণ্ডগোল করছি, বিপরীত পথে হাঁটছি, শ্রীমতে হাঁটছি না, বা শ্রীমতের সাথে মন্মত পরমত মিক্স করছি। হ্যাঁ, এগুলো সবই হচ্ছে চিহ্ন, হ্যাঁ, লক্ষণ কি আমি আত্মা বন্ধনমুক্ত। বন্ধনমুক্ত মানে এখনও হইনি, মানে বন্ধনযুক্ত হয়ে আছি, মানে ওই সব ব্যাপারে আমার কোনো না কোনো সংস্কার আটকে আছে। তো সেজন্য ভাবলে আমাদেরকে ওইখানে পাওয়া যে মূল্যতে বলে পবিত্র হতে হবে আর দৈবিক গুণ ধারণ করতে হবে, তবেই আমি আত্মা বন্ধনমুক্ত হব। আজকে এখানেও বাবা তাই বলছেন আমাদেরকে, মানে আমি আত্মা এই শরীর ছাড়ার জন্য একেবারে রেডি হয়ে আছে, আমার কোনো দিকের কোনো বন্ধন আমাকে আটকে রাখেনি। এরকম অবস্থায় থাকতে হবে, শুধু নিমিত্ত মাত্র থেমে আছি, যখন চাইবে বাবা আমাকে ডেকে নিতে পারে, যেটা বাবা বলে এভার রেডি। তো বাবা যখন এটা জিজ্ঞেস করেছে কি মানে কারা কারা মনে করে নিজেরা বন্ধনমুক্ত, শুধু নিমিত্ত মাত্র সার্ভিসের জন্য এই শরীরের মধ্যে তুমি বসে আছো, तो मेजॉरिटी आत्मा हाथ तुलेছে बाबा सामने। जिन्होंने भी हाथ उठाया वो कभी संकल्प मात्र भी संकल्प व शरीर के परिस्थिति के अधीन व संकल्प में थोड़े समय के लिए भी परेशानी व उसका थोड़ा भी लेश मात्र अनुभव करते हैं या उससे भी परे हो गए हैं। এবার বাবা জিজ্ঞেস করছে যারা যারা হাত তুলেছে, হ্যাঁ বাবা আমরা বন্ধনমুক্ত হয়ে গেছি, শরীরে কর্তব্যের জন্য এখনও আছি। এবার বাবা তাদেরকে আর একটু গভীরে গিয়ে মানে নিজের চেকিং করার জন্য বললেন। কি বললেন বাবা, কি দেখতে? বাবা বলছে যারা যারা হাত তুলেছে ওরা দেখো তোমরা সংকল্পর মধ্যে হ্যাঁ কোনো বন্ধন আছে কিনা। হ্যাঁ, কোনো কোনো সংকল্প আমাকে বারে বারে কোনো একটা পরিস্থিতি, কোনো একটা ব্যক্তি যেকে বারে বারে টানে, মানে ওইটাই বারে বারে আমার মনে পড়ছে, সংকল্প আসছে, তার মানে আমি বন্ধনে আছি। বারে বারে সংকল্প আমাকে ওই জায়গায় নিয়ে চলে গেছে, তার মানে আমি বন্ধনে অধীন। তারপরে বাবা বললো শরীরকে চেক করো, হ্যাঁ না, বারে বারে আমার শরীরে কোনো ব্যথা বেদনা কিছু একটা প্রবলেম আছে, বারে বারে আমার মন ওইখানে চলে যাচ্ছে, ওখানে চলে যাচ্ছে, তার মানে তো আমি আত্মা এখনও বন্ধনে আছি শরীরের। তারপরে বাবা বলছে পরিস্থিতির অধীনে কিনা চেক করো। হ্যাঁ, কোনো একটা পরিস্থিতি আছে যার জন্য যখনই আমি বসি বারে বারে মন ওখানে চলে যাচ্ছে, মানে বারে বারে সংকল্প আসছে ওইটা নিয়ে। তার মানে বা তিনটে বলছে, একটা হচ্ছে সংকল্পর মধ্যে আসছে কিছু কিছু, বা শরীর নিয়ে আসছে, বা পরিস্থিতির অধীনে হচ্ছে, বা বলছে সংকল্প মে থোড়া সময় কে লিয়ে আতা है। এমনও হতে পারে কি বেশি সময়ের জন্য হয় না, মাঝে মাঝে একটু একটু সময়ের জন্য আমাকে হয়রানি করে। বা আবার বলছে এমন তো নয় কি তোমায় একটু লেশ মাত্র অনুভব করো না, মানে একেবারে উদ্বেগ হয়ে গেছো। তো মানে বলেছে শরীরের জন্য দেখো একটু বন্ধন আছে কিনা, পরিস্থিতির জন্য বন্ধন আছে কিনা সংকল্পে। এবার সংকল্পময় হয়ে থাকো, মানে 24 ঘন্টা ওটার মধ্যে ডুবে থাকছি, বা থোড়ে সময়কে নিয়ে কিছু সময়ের জন্য আসে কিন্তু ওটা আমি ছাড়িয়ে ফেলতে পারি, বা লেশ মাত্র আছে মানে আরেকটু পার্সেন্টেজ কম, বা আমি একেবারে উদ্বেগ হয়ে গেছি। কীরকম অবস্থা আমার, মানে আমার পার্সেন্টেজটা কীরকম, বন্ধনে আছি কিন্তু বন্ধনেরও পার্সেন্টেজ কীরকম, 100% বন্ধন ফ্রি, উঠতে হয়ে গেছি, লেশ মাত্র হয়তো 5% 10% রয়েছে, একটু মাঝে মাঝে হয়, বা অল্প সময়ের জন্য হয়রানি হয়, তো 50-60%, বা আমি সবসময় সংকল্পময় হয়ে বসে থাকি, 24 ঘন্টা ওটা নিয়েই ডুবে থাকি, তার মানে 100%ই বন্ধনযুক্ত হয়ে আছি। তো বাবা বলছে চেক করো, মানে যারা যারা হাত তুলেছে মানে একটু পার্সেন্টেজটাও চেক করো। তারপরে বাবা বলছেন जब बंधन मुक्त है तो मन के वश अर्थात व्यर्थ संकल्पों के वश नहीं होंगे। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লক্ষণ। আমি কি করে বুঝবো আমি আত্মা
সত্যি বন্ধনমুক্ত হয়েছি। তো বাবা বলছে যারা বন্ধনমুক্ত হয়েছে তারা কিন্তু মনের বশে থাকবে না, তার মানে তাদের মনে কোনো ব্যর্থ সংকল্প আসবে না। হ্যাঁ না, যে কোনো পরিস্থিতি, আমার নিজের শরীরের কোনো ব্যাপারটা বারে বারে মনে পড়ছে, যেটা ব্যর্থ আসছে, মানে আমি বন্ধনমুক্ত এখনও হইনি। तो बंधन मुक्त माने व्यर्थ संकल्पेर बशे नय। व्यर्थ संकल्पों पर पूरा कंट्रोल होगा। व्यर्थ संकल्पेर उपरे से आत्मादेर फुल कंट्रोल होबे। परिस्थितियों के वश भी नहीं होंगे। परिस्थिति आसছে, शरीर खराब होच्छे, कर्मभोग होच्छे, किछु ना किछु चलছে, किन्तु तारा से परिस्थितिर बश नेই। आत्मा निजे स्वाधीनभावे काज करছে। মানে এটা হচ্ছে যেমন আমি আত্মা ভাবলাম না ড্রাইভার, আর শরীরটা হচ্ছে ধরো একটা গাড়ি। তো মানে শরীরটা খারাপ হয়েছে, কিন্তু ড্রাইভার মানে এই গাড়িটা নিয়েও কোনো মতে চালিয়ে ফেলে, নিজের কাজটা করিয়ে ফেলতে পারে, এরকম। মানে গাড়ি খারাপ হলে একটু অসুবিধা হয়, কিন্তু তবুও পারে। তার মানে আমি বন্ধনমুক্ত অবস্থায় আছি। আর গাড়ি একটু খারাপ হয়েছে বলে আমি চালাতেই পারছি না, তার মানে আমি ওর অধীন হয়ে যাচ্ছি। তো পরিস্থিতির বশে আমি কোনো মতেই হব না, বাবা বলছে। আর কি হবে? परिस्थितियों का सामना करने की संपूर्ण शक्ति होगी। परिस्थिति तो आसবেই, কিন্তু তাদের কাছে সম্পূর্ণ শক্তি থাকবে তার মোকাবিলা করার। जिन्होंने हाथ उठाया है वो ऐसे हैं। যারা হাত তুলেছো, বাবা বলছে ওদেরকে চেকিং করতে, তোমরা কি এরকম হয়ে গেছো? তার মানে ব্যর্থ সংকল্পের উপরে ফুল কন্ট্রোল, ব্যর্থ সংকল্প আসে না, পরিস্থিতি বশ হয় না, পরিস্থিতি মোকাবিলার জন্য সম্পূর্ণ শক্তি থাকে, তার মানে আমি বন্ধনমুক্ত। তো এরকম আমার অবস্থা হয়েছে কি? তো इन बंधनों में भी अभी बंधे हुए हैं ना, মানে চেক করে দেখো, মানে এসব বন্ধনে আমরা এখনো আবদ্ধ আছি কিনা। তারপরে বাবা বলছে जो बंधन मुक्त होगा उसकी निशानी क्या होगी। বলছে যারা বন্ধন মুক্ত হবে তাদের লক্ষণ কি হবে। এবার লক্ষণে আসছে বাবা, जो बंधन मुक्त होगा वो सदैव योग युक्त होगा। बंधन मुक्त মানে তার 24 ঘন্টা স্মরণে বাবা সবসময় যোগযুক্ত। बंधन मुक्त की निशानी है योग युक्त। बंधन मुक्तिर लक्षण हलो योगयुक्त। और जो जोगी होगा, ऐसे जोगी का मुख्य गुण कौन सा दिखाई देगा। बंधन माने যোগযুক্ত, আর যোগযুক্ত মানে যোগী, আর যোগীর তাহলে প্রধান গুণ তার মধ্যে কি কি দেখা যাবে। जानबूझ के बुद्धि का खेल कराते। বাবা এই নানা রকম প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে জিজ্ঞেস করছে। বাবা বলছে এটা বুদ্ধির খেলা, আমি জেনে শুনে করছি, মানে আমরা যেন ভাবি এটা নিয়ে। तो ऐसे योगी का मुख्य गुण व लक्षण क्या होगा। এরকম যোগীর মুখ্য গুণ বা লক্ষণ কি হবে। जितना जोगी उतना सर्व का सहयोगी और सर्व के सहयोग का अधिकारी स्वतः ही बन जाता है। हाँ बाबा এটা একটা ইম্পর্টেন্ট আমাদেরকে মানে পয়েন্ট দিলেন, যেটা আমাদের মনে রাখতে হবে। আমি আত্মা যদি সত্যি ভালো যোগী হয়ে থাকি, বাবা বলছে যে যেরকম যোগী হবে সে কিন্তু সবাইকে তত সহযোগিতাও করবে, আর সবাইয়ের সহযোগের অধিকারও পাবে। মানে আমি যোগী, আমি সবাইকে হেল্প করি, আর আমার যখন যখন দরকার তখন আমি হেল্পটাও পাই। তো এটা হচ্ছে লক্ষণ। जितना जोगी उतना सर्व का सहयोगी और सर्व के सहयोग का अधिकारी भी बन जाता है। মানে আমার যখন দরকার তখন আমি সহযোগটা পাব। तो योगी अर्थात सहयोगी, মানে যোগী মানেই হচ্ছে সহযোগী। जो जितना जोगी होगा उतना उसको सहयोग अवश्य ही प्राप्त होता है। হ্যাঁ, যত যোগী অতই সে সহযোগ অবশ্যই পাবে, তা বলছেন। अगर सर्व से सहयोग प्राप्त करना चाहते हो तो योगी बनो। কত সিম্পল ফর্মুলা বাবা বলে দিয়েছেন। আমি যদি সত্যি চাই সকলে আমাকে সহযোগ করুক, হ্যাঁ, সকলের সহযোগিতা আমি পাই, তাহলে বাবা বলছে যোগী হয়ে যাও, বাস একটাই কাজ করো।
যোগী को सहयोग क्यों प्राप्त होता है? এখন বাবা কারণটা আমাদের বলছে যোগী কেন সহযোগ পাবে সবার কাছ থেকে, কেন? क्योंकि बीज से योग लगाते हो। যে যোগী সে বীজ, আমাদের বাবা শিব বাবা, হ্যাঁ না, আমাদের পুরো সৃষ্টির বীজ রূপ। তো বীজের সাথে তার যোগ লেগে থাকে, সেজন্য ও সবার থেকে সহযোগিতা পায়। बीज से कनेक्शन अथवा स्नेह होने के कारण स्नेह का रिटर्न सहयोग प्राप्त हो जाता है। বলছে বীজের সাথে তার কানেকশন থাকছে, তার স্নেহ থাকে, আর এই স্নেহের রিটার্নে সে সহযোগ প্রাপ্ত করে। तो बीज से योग लगाने वाले, बीज को स्नेह का पानी देने वाले सर्व आत्माओं द्वारा सहयोग रूपी फल प्राप्त कर लेता है। যারা বীজের সাথে যোগ লাগাবে, যারা বীজকে স্নেহের জল প্রদান করবে, তারা সর্ব আত্মাদের থেকে সহযোগ রূপী ফল অবশ্যই প্রাপ্ত করবে। जैसे साधारण वृक्ष से फल की प्राप्ति के लिए क्या किया जाता है? বলছে সাধারণ বৃক্ষ, হ্যাঁ, তার থেকেও যদি ফলের প্রাপ্তি করতে হয় কি করতে হয়? হ্যাঁ, সবসময় মানে বীজের উপরে ফোকাস করতে হয়। वैसे ही जो योगी है उसको एक एक से योग लगाने की आवश्यकता नहीं होती। হ্যাঁ, বাবা যারা যোগী হয় সেজন্য তাদেরকে প্রত্যেকের সাথে এক একজনের সাথে আলাদা আলাদা করে যোগ লাগানোর প্রয়োজন হয় না। एक एक से सहयोग प्राप्त करने की आशा नहीं रहती है। মানে এক একজন থেকে এর থেকে আমি সহযোগিতা পাবো, এর থেকে পাবো, এর থেকে পাবো, এরকম করে আশা রাখার দরকার হয় না। কেননা তারা মেইন সোর্স, মানে শিব বাবা, সে বীজের সাথে কানেকশান আমার পার্মানেন্ট। আমি যোগী আত্মা, যোগ আত্মা, 24 ঘন্টা বাবার সাথে কানেক্টেড। এবার বাবার কানেকশান বাকি সবার সাথে আছে, যেন আমাকে সবার সাথে কানেক্ট করতে হচ্ছে না, আমি বাবার সাথে কানেক্টেড। এবার বাবা ওদের সাথে কানেক্টেড, এবার ওদের আমার যখন যেরকম লাগবে হেল্প, সহযোগিতা, তাদের বাবার থ্রুতে আমার কাছে অটোমেটিক চলে আসবে। সেজন্য আমার প্রত্যেকের সাথে যোগ লাগানো, প্রত্যেকের কাছ থেকে আশা করা এ করবে কিছু দরকার হচ্ছে না। মানে কত সিম্পল। लेकिन एक बीज से योग अर्थात कनेक्शन होने के कारण सर्व आत्माएं अर्थात पूरे वृक्ष के साथ कनेक्शन हो ही जाता है। বাবা এটা কারণটা আরও বুঝিয়ে দিলেন। সেন্স আমি আত্মার বাবার সাথে কানেকশন, বীজের সাথে, হ্যাঁ, আর বাবার সবার সাথে কানেক্টেড, সেন অটোমেটিক্যালি আমারও কানেকশান সব আত্মাদের সাথে হয়েই গেল। মানে পুরো বৃক্ষের সাথে, আমাদের যে কল্পবৃক্ষ, সব আত্মাদের সাথে আমার কানেকশান হয়েই গেল, কেন আমি বাবার সাথে কানেক্টেড বলে। তো কানেকশান পর অ্যাটেনশন রাখো, সেই জন্য কারণটা বুঝিয়ে আমাদেরকে বললেন। তাহলে ফোকাসটা কোথায়? কি আমাকে এই আত্মার সাথে কানেকশন রাখতে হবে, এর থেকে একটু আশা রাখতে হবে, এর জন্য এই করতে হবে, করতে হবে, বিভিন্ন আত্মার বিভিন্ন রকম আমাকে আর ফোকাস করতে হচ্ছে না। কোথায় ফোকাস করো? কানেকশন, আমি আর বাবা, आत्मा और बीज। सहयोगी बनने के लिए पहले अपने आप से पूछो कितना और कैसा योगी बना हूँ। বলছে যদি আমি সত্যি চাই সবার জন্য সহযোগী হব, তাহলে বাবা বলছে প্রথম প্রশ্ন নিজেকে করো, আমি কতটা আর কী রকম যোগী হয়েছি। अगर संपूर्ण योगी नहीं तो संपूर्ण सहयोगी नहीं बन सकते, न सहयोग मिल सकता है। हाँ, এটা কত বড় একটা ফর্মুলা। যদি আমি সম্পূর্ণ যোগী না হই তাহলে আমি সম্পূর্ণ সহযোগীও হতে পারবো না, আর আমি সব রকম সহযোগ পাবো না। তিনটেই হচ্ছে, যোগী সম্পূর্ণ হলাম না তাহলে আমি সবাইকে সম্পূর্ণ সহযোগিতাও দিতে পারবো না, আর আমার যখন দরকার তখন আমি সহযোগিতা সম্পূর্ণ পাবো না। कितना भी कोई कोशिश करे परंतु
बीज से योग लगाने के सिवाय कोई पत्ते अर्थात कोई आत्मा से सहयोग प्राप्त हो जाए ये हो नहीं सकता। বলছে যে যতই চেষ্টা করুক, হ্যাঁ, মানে আমার বীজের সাথে আমি যোগ লাগাবো না, এখন দরকার কি আমি ডাইরেক্ট মানে আত্মাদের সাথে যোগ লাগাবো, যেগুলোকে বাবা বলছে পাতা পাতা। হ্যাঁ, তাইলে বাবা বলছে যে কোনো আত্মার সাথে আমি যে কোনো আত্মার থেকে আমি সহযোগটা পেয়ে যাব, আমার বাবার সাথে যোগ লাগাবার দরকার নেই। এরকম যদি কেউ ভাবছে, বাবা বলছে সেটা কখনো হবে না। মানে যতই চেষ্টা করুক, ও বীজের সাথে যোগ না লাগিয়ে পাতার সাথে যোগ লাগাচ্ছে, ও সহযোগিতা পাবে না। इसलिए सर्व के सहयोगी बनने का या सर्व का सहयोग लेने का सहज पुरुषार्थ फिर क्या है। তো বাবা বলছে সেন্স তুমি পাবে না, তাহলে সকলের সহযোগী হতে হলে, সকল থেকে সহযোগিতা পেতে হলে সহজ পুরুষার্থ তাহলে কি রইল। बीज रूप से कनेक्शन अर्थात जोग, सिंपल बीज रूपेर साथे तुम्हार कनेक्शन बा जोग लगाना। फिर एक एक से मेहनत कर प्राप्त करने की आशा समाप्त हो जाएगी। तखन आमार एक एक जनेर काछ थेके परिश्रम करे तार थेके प्राप्ति करार ए आशार आर दरकार होबे ना, एटा समाप्त हये जाबे। मेहनत से छूट जाएंगे, परिश्रम थेके मुक्त हये गेलाम। माने कत आत्माके आमी মানে কীভাবে হেল্প করব, তারা আমাকে কীভাবে হেল্প করবে, সে আশাটা রাখা, এতটা আত্মা ভ্যারাইটি সংস্কার, তার থেকে একেবারে মুক্ত, শুধু বীজ রূপ বাবার সাথে কানেক্টেড। তাহলে আমি সবাইকে সহযোগও করতে পারবো আর সবাই সহযোগিতাও পাবো, দুটোই। তো শর্টকাট বাবা হচ্ছে শর্টকাট রাস্তা ইয়ে হ্যাঁ, এটা হচ্ছে একটা শর্টকাট রাস্তা। अगर सर्व का सहयोगी सदा योग युक्त होंगे तो बंधन मुक्त भी ज़रूर होंगे। যদি কেউ সকলের সহযোগী হয়, সবসময় যোগযুক্ত থাকে, তাহলে অবশ্যই সে আত্মা বন্ধন মুক্তই হবে। क्योंकि जब सर्व शक्तियों का सहयोग, सर्व आत्मा का सहयोग प्राप्त हो जाता है तो ऐसी शक्ति रूप आत्मा के लिए कोई बंधन काटना मुश्किल होगा। বাবা জিজ্ঞেস করছে, মানে বাবা বললেন না, যদি কেউ সকলের সহযোগী হয়, সবসময় যোগযুক্ত হয়, সে সবসময় বন্ধনমুক্ত হবেই, অবশ্যই হবে। কেন অবশ্যই হবে? কেননা তার কাছে সর্বশক্তির সহযোগিতা আছে, বা সবসময় বাবার সাথে যুক্ত, বাবা সর্বশক্তির সাগর, তো বাবার থেকে সব শক্তিও অটোমেটিক পাচ্ছে। তারপরেও সবাইকে হেল্প করছে, সহযোগী, তখন সব আত্মাদেরও হেল্প পাচ্ছে। তো যে এদিকে শক্তি পাচ্ছে, এদিকে হেল্প পাচ্ছে, সে আত্মা কত শক্তিস্বরূপ। আর এরকম শক্তিস্বরূপ আত্মা আমি নিজের বন্ধন তো ইজিলি কাটিয়ে উঠতেই পারবো। আমার মানে সোর্সটা কত পাওয়ারফুল হয়ে গেল। সেন বাবা বলছে বন্ধন মুক্ত होने के लिए योग युक्त होना है। তাহলে সব বুঝিয়ে মা বলে দিলেন, আমরা যদি সত্যি বন্ধন মুক্ত হতে চাই তাহলে একটু যোগযুক্ত হও। और योग युक्त बनने से स्नेह और सहयोग युक्त बन जाते। যদি তোমরা যোগযুক্ত হয়ে যাও তাহলে স্নেহে আর সহযোগ যুক্ত হয়ে যাবে। মানে যে যোগযুক্ত তার কাছে স্নেহ থাকবে আর তার কাছে সহযোগ করারও শক্তিটা থাকবে। তো ऐसे बंधन मुक्त बनो, তাহলে বাবা বলছে এরকম বন্ধন মুক্ত হয়ে যাও। सहज करते करते भी कितना समय लग गया है ना। বাবা বলছে আমরা বলি কত ইজি বন্ধন মুক্ত হওয়া, খালি যোগযুক্ত থাকতে হবে, কত সোজা। বাবা বলছে সহজ করতে করতেও দেখো কতটা সময় পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, সময় চলে যাচ্ছে, কিন্তু আমি আত্মা এখনও বন্ধন মুক্ত হতে পারিনি। তো বাবা বলছে ऐसी स्थिति अब जरूर होनी चाहिए। এই স্থিতিটা আমাদেরকে এখন অবশ্যই মানিয়ে নিতে হবে। जो बंधन मुक्त स्थिति सुनाई कि शरीर में रहते हुए सिर्फ निमित्त ईश्वरीय कर्तव्य के आधार लिया हुआ है। মানে এটুকুনি যেন থাকে कि আমি আত্মা বন্ধন মুক্ত স্থিতি বা বুঝিয়ে দিয়েছেন, বন্ধন মুক্তই আছি,
তারপরেও তো আমি এই শরীরে আছি, একেবারে মুক্ত হয়ে যায়নি। কেন? আমি নিমিত্ত মাত্র ঈশ্বরীয় কর্তব্যের জন্য এই শরীরটা আধার নিয়ে এই মুহূর্তে আছি। অধীনতা নেই হ্যাঁ, কোনো রকম অধীনতা নেই আমার মধ্যে। নিমিত্ত আধার লিয়া হ্যাঁ, আমি শুধু নিমিত্ত মাত্র এই শরীরটা আধার নিয়ে আছি। তো আজকে আমরা এখানে একটু থামব। আজকে বাবা আমাদেরকে বন্ধনমুক্ত আত্মার নিদর্শন সেটা বোঝাচ্ছে কি আমরা হচ্ছে শক্তি সেনা। শক্তি সেনা মানে বন্ধনমুক্ত হওয়া উচিত। তো বন্ধনমুক্ত সত্যি আমরা হয়েছি কি না সেটা বাবা আজকে একটু আমাদেরকে চেক করতে বলছেন। বন্ধনমুক্ত মানে কি? আমার মনের মধ্যে কোনো ব্যর্থ সংকল্প আসবে না। ব্যর্থ সংকল্পগুলির উপরে আমার ফুল কন্ট্রোল থাকবে, মানে কখনো এসেও গেলে সাথে সাথে ফুল স্টপ করতে পারি বা অন্যদিকে টার্ন করে দিতে পারি সংকল্পগুলোকে, বেস্টে পরিণত হয়ে যাবে, যেটা বাবা বলে। আর পরিস্থিতি বশে হব না। পরিস্থিতি বশে হলেই ব্যর্থ সংকল্প আসছে। সেজন্য পরিস্থিতির বশে হব না। আর পরিস্থিতির মোকাবিলা করার জন্য যে শক্তি লাগবে সেই সম্পূর্ণ শক্তি আমি আত্মার মধ্যে আছি, তবে আমি হচ্ছি বন্ধনমুক্ত। তারপরে বাবা বলছে বন্ধনমুক্ত আমি সত্যি হয়েছি কিনা ওটা একটু ভালো করে চেক করে দেখতে হবে। যারা বন্ধন মুক্ত আত্মা তারা কিন্তু যোগযুক্ত হবে সর্বদা। আর সর্বদা যোগযুক্ত হওয়া মানে তারা সবাইয়ের সহযোগী হবে আর সবাই থেকে সহযোগিতা পাবেও, স্বাভাবিকভাবেই পাবে, তাদেরকে চাইতে হবে না। তাহলে বাবা বলছে যদি আমি সত্যিই চাই সকল থেকে আমি সহযোগটা প্রাপ্ত করি তাহলে ইজি সলিউশন যোগী হয়ে যাও। আর এটা কেন হচ্ছে? কেননা যে যোগী তার কানেকশন ডাইরেক্ট বীজের সাথে, হ্যাঁ, সৃষ্টির বীজ রূপ শিব বাবার সাথে। আর শিব বাবার সাথে কানেক্টেড বলে শিব বাবার সাথে আমার যে স্নেহ, সেই স্নেহ রিটার্নে আমি সহযোগটা প্রাপ্ত করি। তারপরে বাবা বলছে এরকম যে আত্মা তাদেরকে কখনো একজন একজনের সাথে আলাদা আলাদা যোগ লাগাতে হয় না, আলাদা আলাদা আত্মার থেকে সহযোগ প্রাপ্ত করার আশা করতে হয় না। তারা স্ট্রেট বীজের সাথে কানেক্টেড। সেজন্য বীজের সাথে কানেক্টেড মানে সমস্ত আত্মার সাথে কানেক্টেড, সম্পূর্ণ বৃক্ষের সাথে আমি কানেক্টেড। সেজন্য বাবা বলছে কী করো, ফুল অ্যাটেনশন রাখো, ওই এক একজনের সাথে নয়, ডাইরেক্ট কানেকশনের উপরে টেনশন রাখো। মানে বাবার সাথে আমি সবসময় যোগযুক্ত আছি কি না এটা আমাকে দেখতে হবে। তাহলে বাবা বলছে সহযোগী হতে হলে প্রথমেই নিজেকে জিজ্ঞেস করো আমি কতটা আর কীরকম যোগী হয়েছি। হ্যাঁ, কেন বাবা বলে দিলেন সম্পূর্ণ যোগী হলে তুমি তখনই সম্পূর্ণ সহযোগ প্রাপ্ত করবে আর সম্পূর্ণ সহযোগিতা অন্যকে দিতেও পারবে। সেজন্য আমাকে সম্পূর্ণ হতেই হবে। সেজন্য আমি কতটা আজকে হয়েছি সেজন্য দেখতে বলেছেন বাবা। 100% হয়েছ না 50% হয়েছ না লেশ মাত্র হয়েছ না একেবারে হয়েই নি, এখন পুরোপুরি বন্ধনেই আছি। তুমি একটু নিজেকেই চেক করো। তারপরে বাবা বলছে বীজের সাথে কানেকশন মানেই হচ্ছে যোগ। আর বাবার সাথে যোগ রাখলে অন্যের সাথে আমাকে আর যোগ রাখতে হচ্ছে না, কোনো রকম আশা করতে হচ্ছে না, আমি আত্মা পরিশ্রম থেকে মুক্ত। আর এটাই হচ্ছে বাবা বলছে একেবারে শর্টকাট রাস্তা। আর যে সকলের সহযোগী হবে, যে সবসময় যোগযুক্ত, সে আত্মা সব সময় বন্ধন মুক্ত অবস্থায় থাকবে। কেন? সে বাবা থেকে সব শক্তি পাচ্ছে আর আত্মাতে থেকে সব রকম সহযোগিতাও পাচ্ছে। সে আত্মা শক্তিস্বরূপ আত্মা। সে যে কোনো বন্ধনে থাকলে সে বন্ধনটা কাটিয়ে উঠতে তার বেশি কষ্ট হবে না। সেজন্য বাবা বললো বন্ধনমুক্ত হওয়ার জন্য ইজি সলিউশন, শর্টকাট সলিউশন, যোগযুক্ত হয়ে থাকো। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। গুড নাইট বাবা, ধন্যবাদ বাবা, ধন্যবাদ।